الله الذي لم يزل ولا يزال حيا قيوما سميعا بصيرا ونذيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله العظيم سورة مائدة من تشبه بقوم فهو منهم قال النبي صلى الله عليه وسلم رواه البخاري مسلم متفق عليه আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি কবুল করো ইয়া ইলাহি আমারে বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা কথা শুরুতেই সেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি হচ্ছেন আকাশ এবং জমিনের রূপকার, স্রষ্টা, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ডিজাইনকারী, অস্তিত্ব আনায়নকারী, যিনি আমাদের জীবনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজকের মালিক, ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ এবং তাসলিমাত ওই মহামানবের প্রতি যিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, খাতামুন নবীন, যিনি হচ্ছেন সর্বশেষ প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি দূরী এবং তাসলিমাত আমরা সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলা। মুসল্লিয়ানে কিরাম, জিলহজ মাস আমাদের দেশে তো কালকে ঈদ হবে ইনশাআল্লাহ। মক্কাতুল মুকাররমা ওখানে আজকে হয়ে গেল। সুতরাং দিনের পর দিন সময়গুলি চলে যাচ্ছে, যেগুলি আর কখনো আমরা ফিরে পাবো না। অথচ কিয়ামতের দিন হাসরের মাঠ আল্লাহ পাক
মানুষের জীবনের ব্যবহারকৃত প্রত্যেকটি সময়ের আল্লাহ পাক হিসেব নেবেন। আমরা সময়ের মূল্য যারা দিতে শিখেছি জীবনে তারাই সফলতা লাভ করেছি। সময়ের মূল্য যারা দিতে পারি নাই জীবনে ব্যর্থতার গ্লানি ঘাড়ে চেপে বসেছে। শিক্ষিত হোক, ইলিটারেট হোক, এডুকেটেড হোক, সবার জন্য। এজন্য কিয়ামতের দিন প্রত্যেকটি বান্দাকে আল্লাহ পাক পার্সোনালভাবে 5টি প্রশ্নের সম্মুখীন করবেন। এর মধ্যে আল্লাহ পাক বলবেন, বান্দা আমি তোমার যে 60 বছর 70 বছর সময় দিয়েছিলাম, হোয়াই ইউ স্পেন্ড দ্য টাইম, এই টাইম তুমি কোথায় ব্যয় করেছো? মানুষের জীবনে যখন হায়াতের একটা পর্যায় সীমাবদ্ধতা আছে, 1 থেকে 17, 15, 16 এই সময় মানুষের জীবনে কিশোর বয়সটা পেরিয়ে যৌবনে যখন পদার্পণ করে, 30 পর্যন্ত মানুষের শরীরের অবকাঠামোগুলি শক্তিশালী হয়, হাড্ডিগুলি শক্তিশালী হয়। 25 বছর পর্যন্ত মানুষের হাইট গ্রোথ করে। এরপরে 30 থেকে 40-এর মধ্যে এগুলি সার্ভিস দেয়, এগুলি আর বাড়ে না, সার্ভিস দেয়। 40-এর পর জেনেটিক বিজ্ঞানের গবেষণা, হিউম্যান বডি নিয়ে যারা গবেষণা করে তারা বলে 40-এর পর শরীরের হাড্ডিগুলির পার্টসগুলি, কলকবজাগুলি, নজেল, প্রাঞ্জা, রিং, পিস্টন যা আছে সবগুলি ক্ষয় হতে শুরু করে। কোনো না কোনো একটা রোগে তাকে আক্রান্ত করেই ফেলে। প্রত্যেক মানুষ কোনো না কোনো একটা সমস্যায় ভুগে। কারো এই সমস্যা, কারো অ্যাথলেটিক্সের প্রবলেম, কারো ডায়াবেটিস, কারো হার্টের প্রবলেম, লো প্রেশার, হাই প্রেশার, গিটে ব্যথা, জয়েন্টে ব্যথা, একটা না একটা কিছু আছে। সুতরাং আল্লাহ পাক বলছেন, হে মানুষ, আফালা তুবসিরুন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এভাবে তোমাকে আমি জড়গ্রস্ত করে দিয়ে, তোমাকে নিঃশেষ করে দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে প্যাকেট করে অনেকটা সময়ের জন্য কবরে রেখে দেব। এরপর মহাপ্রলয় কিয়ামতের দিন তোমাকে আবার আমি উঠায় হাসরের মাঠে তোমাকে সুম্মা ইলাইহি তুরজাউন, ওখানে তোমাকে হাজির করে দিয়ে আমি তোমার জীবনের প্রত্যেকটি হিসাব নিয়ে তোমাকে জান্নাত অথবা জাহান্নামে দিয়ে দেব। সুবহানাল্লাহ। সুতরাং ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু বিন নাকতারিশ শাবাবাতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার সার্বভৌমত্ব যদি মানতে না চাও, আমার একত্ববাদ, আমার ঊলুহিয়াত যদি তোমরা মানতে না চাও, আমার জমিন থেকে বের হও, আমার আসমান থেকে বের হয়ে যাও। ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। প্রবল শক্তি ছাড়া তোমরা কখনোই আমার আসমান এবং জমিনকে ভেদ করে যাইতে পারবা না, প্যাকেট করে রেখেছি। সুবহানাল্লাহ। এই বাচ্চারা, বাচ্চাদেরকে 2 দিকে করেন। মানুষের চিন্তার খোরাক আফালা তুবসিরুন আফালা তাকিলুন আফালা তাদাব্বারুন আফালা তাযাক্কারুন আফালা তুবসিরুন। অসংখ্য 34 বার প্রায় বিভিন্ন সূরার মধ্যে সূরাত আল্লাহ পাক এই কথাটি বলেছে। তার কারণ সৃষ্টি জগতের মধ্যে একটা মানুষকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহ পাক যে পরিমাণ ইনভেস্ট করেছেন, আকাশ জমিন, বড় বড় যে প্রজেক্টগুলি, সমুদ্র মহাসমুদ্র, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, কত সৃষ্টি, বড় বড় সৃষ্টির মধ্যে মানুষের একটা মানুষ বানাতে আল্লাহ পাক যে ইনভেস্ট করেছেন, গোটা বিশ্ব ব্যবস্থা সৃষ্টি করতেও এই ইনভেস্ট করেন নাই। সবগুলিকে আল্লাহ বলেছেন কোন ফায়াকুন, হয়ে গেছে। কিন্তু মানুষের কাদা মাটি দিয়ে আল্লাহ পাক জামিন থেকে এগুলি আজরাইল যখন নিয়ে গেল, এরপরে কাবা শরীফের সেই আরশে আজিমের নিচে এই জামিনের উপরে আল্লাহ পাক 40,000 বছর ধরে এই কাদা তৈরি মাটি স্ট্যাচুর লিবার্টিটারে বৃষ্টির পানি দিয়েছেন, সূর্য দিয়ে এটিকে ভিজিয়েছেন, আবার শুকিয়েছেন, ভিজিয়েছেন, আবার শুরু করেছেন।
ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইন মাসনুন, শুকনো ঠনঠনে মাটি, আঙুল দিয়ে ঠোকা দিলে ঠন ঠন করে বাজে। সুবহানাল্লাহ। এতটা সময় ব্যয় করে আল্লাহ পাক মানব সৃষ্টি করেছেন, এবং এই মানুষের যে অর্গানন পার্টসগুলি পৃথিবীর গোটা বিশ্ব ব্যবস্থাকে শেষ করলে একটা মানুষের মতো ইনভেস্ট হবে না। সুবহানাল্লাহ। হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। কোন জিনিস তোমাকে তোমার রবের ইবাদত থেকে তোমাকে ফিরায় দিল? আমি তোমাকে যেমন খুশি সৃষ্টি করেছি, সুন্দর আকৃতি দান করেছি। সুবহানাল্লাহ। এই যে কুরবানি, মানুষের প্রস্তুতি কুরবানি নিয়ে এর আগে আমরা কিছু কথা বলেছি, গত জুমায় হয়তো আলোচনা হয়েছে। প্রত্যেকটি মসজিদে কুরবানি নিয়ে আলোচনা হচ্ছে। কুরবানি শব্দটা আসলে আরবি শব্দ না, কুরবানি শব্দটা উর্দু এবং ফার্সি। আরবিতে বলা হয় কুরবান। আর এই কুরবান শব্দটি আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে 3টি সূরার মধ্যে 3বার ব্যবহার করেছেন। সূরা মায়েদা, সূরা আনআম আর সূরা আহকাফ, 3টি সূরার মধ্যে কুরবান শব্দ ব্যবহার করা হয়েছে। আর এই কুরবানি শব্দটি কুরবান, কুরবাতুন, আরবি কুরবাতুন শব্দ থেকে কুরবান শব্দটি উৎপত্তি। কোনো বিষয়ের তথ্য উপাত্ত জানতেই হলে সেই শব্দের উৎপত্তিটা বুঝতে হয়, আর পারিভাষিক শব্দটা আলাদা। উৎপত্তিগত যেটি পারিভাষিক একটা এবং একটা শাব্দিক অর্থ আলাদা হতে পারে, এটা আলাদা হতে পারে। তো কুরবাতুন শব্দ থেকে কুরবান, যেটির কাজ হচ্ছে নৈকট্য হাসিল করা কিংবা নিকটে চলে যাওয়া। পারিভাষিকভাবে যদি বলি তাহলে কুরবানি হচ্ছে যে একটা নির্দিষ্ট দিনে, বিশেষ করে জিলহজ মাসের 10, 11, 12 এই 3টা দিনের মধ্যে 13 তারিখ পর্যন্ত চলে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে উজিহিয়া, পশু জবাই করে আল্লাহর নৈকট্যে চলে যাওয়ার নাম হচ্ছে কুরবানি। তো আমাদের সমাজ ব্যবস্থায় আমরা যে কুরবানি দিচ্ছি, কুরবানির আদি অন্ত প্রতি বছরই এগুলো নিয়ে আলোচনা হয় আমাদের, তারপরে আলোচনার শেষ নাই, ফতোয়ার শেষ নাই। আজকে একজন প্রশ্ন করছে ফোন করে যে হুজুর, পশু কুরবানি কোন রঙেরটা সবচাইতে উত্তম, কোন কালারটা আমি আজকে কিনবে, সম্ভবত নাম বললাম না, চাকরি করে বাইরে থেকে আসছে, আজকে হয়তো কিনবে, তো কোন কালারটা সবচেয়ে উত্তম? আচ্ছা কোন, তো কোরআনে কি কুরবান শব্দের ক্ষেত্রে কালারের কথা বলা আছে? নাই। বনী ইসরাইলকে বলল, সেই মূসা কালিমুল্লাহর জামানায় তার চাচাকে হত্যা করলো তার ভাতিজা সম্পদ গ্রাস করার জন্য, বললো একটা গরু জবাই করে এক টুকরো মাংসের আঘাত করো। শুরু করলো, গরুটার রং কি হবে, বয়স কেমন হবে, তারপরে হাল চাষ করেছে কিনা, স্বাস্থ্য কেমন হবে, ছেলে না মেয়ে। তো বাকারা, এখানে বাকারা মানে কি কত? গাভী। তো কেমনে বুঝলেন যেটা গরুটা ছেলে না মেয়ে? আসলে এটা আরবি যারা ব্যাকরণ বুঝে এটা এরা বুঝবে। বাকারা তুম, বাকারা শব্দের শেষে এর একটা ছোট্ট একটা তা থাকে, তাই না? গোলতা। কোন নাউনের শেষে যদি গোলতা থাকে জানবেন ওটা মহিলা। বনী ইসরাইল এত প্রশ্ন করতে 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 আল্লাহ পাকের হিকমত লক্ষ্য করুন, ওই গরু মিলতেছে ওই গরিব মানুষের কাছ থেকে, এই এজেন্ডা, এই কন্ডিশন, এগুলি মিলার পরে সে গরু মিলল। অথচ আল্লাহ বললো একটা গরু জমা করো, এক টুকরা মাংস দিয়ে আঘাত করো, ঝামেলা শেষ। কিন্তু এই যে পেঁচাল, বহুত পেঁচাল, ওই যে আমরা একটা আঞ্চলিক ভাষায় বলি না যে নখাল্লাদের মধ্যে পেঁচ সবচেয়ে বেশি। তো হুজুর বক্তৃতা দিচ্ছে, গাছের পাতা পড়লে নাকি নদীতে পড়লে বাঘ, ডাঙায় পড়লে কুমির। তো একজন বলছে অর্ধেক ডাঙায় অর্ধেক পড়লে কি হবে, অর্ধেক ডাঙায় অর্ধেক পানিতে পড়লে কি হবে? পেঁচালের প্রশ্ন। তো গরু বা খাসি আপনি কি কুরবানি দিবেন? দুম্বা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বা দিতেন, তিনি খাসিও কুরবানি করেছেন, উটও করেছেন, গরুও করেছেন। ম্যাক্সিমাম তিনি 2টি কুরবানির দুম্বা দিতেন, একটা নিজের জন্য, আহলের পরিবারের জন্য, একটা দিতেন উম্মাতের জন্য। তিনি রাষ্ট্রনেতা,
তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সঙ্গে আমাদের কিছুই মিলবে না। তা হাদিসের আসছে সবচাইতে উত্তম হচ্ছে যে সাদা কালো থাকে না, যেটা সাদা রং কালো, সাদা কালো মিক্স, এটা সবচাইতে উত্তম। এরপর আফরা ধূসর, এরপরে হচ্ছে লাল, বিভিন্ন প্রিন্টে সবগুলি চলবে, কালোও চলবে, সব চলবে। এখন এই হাদিসগুলিকে বিশ্লেষণ করতে গিয়া দেখা গেল যে মূল পয়েন্ট থেকে আপনি সরে গেছেন। সুতরাং এটা প্রশ্নের কোনো বিষয় না, আপনার যেটা ভালো লাগে সুস্থ সবল তাজা হলেই হবে, এনাফ, এত প্রশ্নের কোনো দরকার নেই। ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হাক্কি ইয قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله أكبر সূরা মায়দা 27 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ও নবী, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির আয়াতের কথা বলতেছেন, কুরবানির বিধান আল্লাহ পাক বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল, হে নবী, আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক কওমের জন্য আমি কুরবানির বিধান দিয়েছি, যাতে করে তারা আমার জায়গায় নৈকট্য লাভ করতে পারে। আর কুরবানির পশুগুলিকে আমি তাদের জন্য বশীভূত করে দিয়েছি, আর এগুলিকে আমি আল্লাহ পাক এই পশুগুলির মধ্য দিয়ে মানব জাতির রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুতরাং আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের ঘটনা মানুষদের সামনে বলে দেন। সূরা মায়দার আয়াত, আর এটা হচ্ছে সূরা আনআম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল, প্রত্যেক উম্মত কওমের জন্য কুরবানির বিধান আল্লাহ পাক রেখেছেন। হাবিল আর কাবিল তারা যখন জন্মগ্রহণ করলো, হাবিল বড় না কাবিল বড়? কত? হাবিল বড়, কাবিল ছোট। সেই জামানায় হযরত হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম যখন জমিনে আসলেন, পৃথিবীর বুকে আবাদ শুরু হচ্ছে, তখন তো মানুষ আর কেউ নাই, দুইজন। এই জন্য দুইজন মানুষের মধ্যে আল্লাহ সিস্টেম করলেন, জোড়ায় জোড়ায় সন্তান পয়দা হতো। কিন্তু আল্লাহ পাক আদম আলাইহিস সালামের প্রতি 10টা সহিফা, 10টা বিধান আইন অবতীর্ণ করলেন। কি? পূর্বে যে জোড়া রয়েছে সেই জোড়ার সঙ্গে পরের জোড়ার বিয়ে হবে, নিজ নিজ জোড়ার বিয়ে হবে না। ভাই বোনের বিয়ে কি হারাম না জায়েজ? হারাম। কিন্তু চাচাতো বোন, চাচাতো ভাতিজি, এগুলো বিয়ে করা যাবে, সমস্যা নেই। রক্তের আপন রক্তে হারাম করে দেওয়া হয়েছে। পূর্বের ছেলে পরেরটা মেয়ে, পরেরটা মেয়ে পূর্বের ছেলে। কিন্তু প্রথম জোড়া হলো হাবিল, তার সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করলো নাম দিল লিজা। দ্বিতীয় জোড়া যখন আবার জন্মগ্রহণ করলো, তার নাম, ছেলেটির নাম হলো কাবিল, আর মেয়েটার নাম হচ্ছে ইকলিমা বা আকলিমা, বিভিন্ন নামে এগুলি পাওয়া যায়। এখন হাবিলের সঙ্গে বিয়ে হবে ইকলিমার, কাবিলের সঙ্গে হবে লিউজার। কিন্তু ইকলিমা দেখতে পরম সুন্দরী, লিউজা দেখতে ভালো না। হাবিল বদখাটে। কাবিল বলল, আমি আমারটাকে বিয়ে করব, এটা আমার অধিকার। শুরু হলো দ্বন্দ্ব। ফয়সালা কি? এর হচ্ছে কুরবানির ইতিহাস। তখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন, দুইজনের মধ্যে কুরবানি করতে বলো, যার কুরবানি তৈরি আল্লাহর দরবারে কবুল হবে তারটাই ফাইনাল হয়ে যাবে। দুজনে কুরবানি দিল। কি? হাবিল ছিল পশু, তিনি পশু, মেষ এগুলি পালন করতেন। আর কাবিল
কাবিল কি করতেন? তিনি কৃষি কাজ করতেন, ক্ষেত খামার শস্য এগুলি করতেন। হাবিল সুন্দর একটা দুম্বা, মোটা তাজা দুম্বা পাহাড়ে চূড়ায় রেখে আসলো। আর কাবিল কি করলো? ঘুণে ধরা কিছু উদ্ভট ধানের শীষগুলি রেখে আসছে। তারপরে কি হলো? হাবিলের কুরবানি আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিল। কাবিলের কুরবানি কবুল হলো না। এইবার কাবিল বলতেছে, ক্বালা লাআকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে ফেলব। এক পর্যায়ে গিয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলেছে। এই হচ্ছে ঘটনার সামারাই। এখান থেকে কুরবানি চালু হয়ে গেল। তো কুরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা, এর নাম হচ্ছে কুরবানি। এখন আমাদের দেশের কুরবানি আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে আমরা কয়জন দেই, কয়জন পেরেছি আল্লাহই ভালো জানে, আল্লাহই মালুম। মুশকিল ব্যাপার। এটা যে হবে এটা তো আল্লাহ জানতেন। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, এখন থেকে তোমরা গোশত খাও, মানুষদেরকে খাওয়াও। পূর্বের জামানায় কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের তার পূর্বের জামানায় কুরবানির গোশত মানুষের খাওয়ার কোনো অধিকার ছিল না। এখন যদি এরকম হইতো, বড় বড় পাঁঠা, বড় বড় দুম্বার কুরবানির শোডাউন দেয়া সব ছুটে যেত। আমার মনে হয় এগুলি আর হইতো না। দেখেন না আমাদের দেশের কুরবানি কত ভাগের কুরবানি। আমি তো কালকে রাতে পড়তেছি আর চিন্তা করতেছি, হায় হায় রে, ফ্রিজ বিক্রি হয়। এই যে অল্টন শোরুমে যাইবেন, সিরিয়াল পাবেন না। একটা ফ্রিজে আপনি কয় কেজি গোস্ত রাখতে পারবেন কোন তো? 10 কেজি, 15 কেজি, 20 কেজি, এর বেশি তো পারবেন না। তো ফ্রিজের যে সিরিয়াল লাইনে আসছে, তা আমি ভাবছি এই কুরবানি, এটার নাম হলো ফ্রিজ কুরবানি। আরেক শ্রেণী কুরবানি দেখবেন রাজনৈতিক কুরবানি। ঈদ আসলো, নেতা মানুষ 20-30টা গরু, 20-30টা বড় খাসি দুম্বা জবাব করে প্যাকেট করে গোস্ত বিলা বিতরণ হচ্ছে, লিস্ট করা আছে হাজার হাজার। এর নাম হচ্ছে রাজনৈতিক কুরবানি। আরেক শ্রেণীর কুরবানি হচ্ছে সামাজিক কুরবানি। দেখবেন যে ওর একটা গরু কিনেছে 1 লাখ টাকা দিয়ে, আমি যদি না কিনি সমাজের মানুষ আমাকে কি বলবে, আমি তো অনেক পয়সাওয়ালা, আমার গরুর দাম 2 লাখ। এর নাম হচ্ছে সামাজিক কুরবানি। আরেকটা কুরবানি হচ্ছে ব্যক্তিগত কুরবানি। এরে আমার ছেলে মেয়ে গোস্ত খাবে না, এটা হয়? ধার কর্য করে হলে একটা কুরবানি দেয়, একটা গরুর ভাগাবে। আর আরেক শ্রেণী কুরবানি হচ্ছে আল্লাহ নৈকট্য হাসিলের উদ্দেশ্যে কুরবানি। তো কোন ভাগে আপনি পড়েন, নিজে চিন্তা করেন, কোন ভাগে? গত কয়েকদিন আমি বাইরে সেদিন ওখানে আমি দেখলাম ঢাকার এই যে উত্তরারে পার্শ্বে 4 নম্বর সেক্টর গরু কিনছে। ওখানে আবার দেখলাম ওদের যে ঐতিহ্য, 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দামের গরু, শিঙে এমনি করে একটা লাল ফিতা বাঁধে দেয়া, ওর পিছনে 2টা লোকই দিয়ে দিচ্ছে, কর্মচারী, 2 জন কর্মচারী। ওর কাজ হচ্ছে গরুটাকে প্রত্যেকদিন শোডাউন দিয়ে বেড়াবে। এটা কে কিনেছে? মুখ চৌধুরী সাহেবের গরু। 2 জন লোক 500 করে 1000 টাকা বেতন পার ডে, একটা শোডাউন দিয়ে বেড়াচ্ছে এলাকায়। এগুলো কুরবানি? কি কুরবানি? এগুলো হচ্ছে সামাজিক কুরবানি। এগুলি গর্ব, এগুলো অহংকার। হায় হায়, পশুটিকে যখন জবাই করা হয়, যারা পশু পালে, বাড়িতে গরু পালে, দেখবেন গরুরা যখন বিক্রি করা হয়, উফ কি কষ্ট। বাড়ির মহিলা, বাড়ির ছোট্ট মেয়েটাও দেখবেন গলা ধরে ধরে কান্দে, ঠিক না? আহারে, গরুটা চলে যাচ্ছে। যেই গরুটা ডিস্টার্ব করতো, আজকে সেই গরুটা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। সেও বুঝতেছে মালিক চিরবিদায়, তোমার সঙ্গে জনমে আর দেখা হবে না, কাঁদতেছে। এরপরে যখন জমা করা হবে, এজন্য গরু কাটার জন্য ছুরিটা হতে হবে ধারালো। এক চাপে যিনি গরু জমা করবেন বুঝতে হবে কোন জায়গায় ছুরি চালাতে হয়। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হুলকুমের জয়েন্টে জোরে করে একটা চাপ দিবে, দেখবেন এক চাপে গরু 2 ভাগ হয়ে যাবে। ভোথরা মার্খা ছুরি নিয়ে, মোর্চা ধরা ছুরি নিয়ে ঘেঁচার এগুলি করা যাবে না, খুব সাবধান। কষ্ট দেওয়া যাবে না। কেন? 3টা রগ কাটতে হবে। হুলকুমের রগ, স্পাইরাল রগ 2টা কেটে দেবেন, মাথা থেকে সংযোগ বিচ্ছিন্ন। গরু লাফাচ্ছে, আপনার কষ্ট পাচ্ছে না, গরু কষ্ট পায় না। এটি মাংস সংকুচিত হয়ে রক্তগুলি প্রবাহিত হয়ে যাচ্ছে, জীবাণু মুক্ত হয়ে মাংসগুলি খাদ্যের উপযুক্ত হয়ে যাচ্ছে। এই জন্য এইভাবে জমা করলে
ব্রেন থেকে সে আউট হবে, বুঝতে পারবে না আমার কি হচ্ছে। সুবহানাল্লাহ। আপনার ব্রেনের সঙ্গে যদি নার্ভটাকে বিচ্ছিন্ন করা হয়, এরপর আপনার হাতটা যদি কাটা হয়, আপনি টের পাবেন না। বুঝতে হবে জিনিসগুলো। এই জন্য একটা ধারালো লম্বা ছুরি নিয়ে দিতে হবে চাপ, এক চাপে গরু কেটে ফেলতে হবে আল্লাহ নাম উচ্চারণ করে। আচ্ছা বলুন তো, আপনি গরুর শান দিচ্ছেন, ধার দিচ্ছেন, আপনি বালি দিয়ে খুব ধারাল দিচ্ছেন, গরুটা দেখতেছে, ওকে বুঝতেছে না আমাকে কাটা হবে? বুঝতেছে কিনা? ও তো বুঝতেছে আমাকে কেটে ফেলবে। কিন্তু আল্লাহ ওই যা সূরা আনআমে বলছেন, আমি এদেরকে বশীভূত করে দিয়েছি। একটা 10 মণ ওজনের গরু 10টা লোককে উড়া ফেলায় দিল, কোনো ব্যাপার না। কিন্তু আল্লাহ পাক বলছেন থাম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এ মানুষের জন্য তোকে সৃষ্টি করেছি, বশীভূত হয়ে যা, তোকে জবাই করে ওরা খাবে, তুই হুড়োহুড়ি করবি না। গরুটা তাকায় আর চিন্তা করা, হারে আমাকে কেটে ফেলবে, আর দেখা হবে না, কেটে ফেলবে। কত মায়া, প্রাণের মায়া কার নাই কন্ত? মানুষ বলে জীবন দিয়া দিব, তারপরে যখন জীবন দেয় তখন বাঁচার জন্য চেষ্টা করে, ফাঁসি দেয়, কিন্তু শেষে দেখবেন বাঁচার চেষ্টা করে, কিন্তু তখন আর হাত উঠে না। সুবহানাল্লাহ। এক লোক বলতেছে আর বাঁচবো না, বেঁচে থেকে লাভ নাই, বহুত যন্ত্রণা, বাড়ির বহুত অশান্তি, বাচ্চা নিয়ে অশান্তি, সমস্যা, বাড়িতেই থাকবো না, জীবন দিতে যাব। কোথায় না তো পদ্মায় ঝাঁপ দিব, উত্তাল পদ্মায় বাইরে হয়ে গেছে, রাতের বেলা অনেক দূর পদ্মা হেঁটে হেঁটে যাচ্ছে। এক লোক বলতেছে ভাই তোরাতে যাও কই? কয় জীবন দিতে যাচ্ছে, এই সংসারে আর থাকবো না, দুনিয়ায় থাকবো না। তো হাতে হারিকেন কেন? কয় আরে বোকা, হারিকেন না হইলে অন্ধকার রাস্তা না, যদি সাপে কাটে, অন্ধকার রাস্তা সাপে কাটতে পারে, এই জন্য হারিকেন নিয়ে যাইতেছি। কার মানে বুঝতেছেন? এই জীবনে 110 বছরের বুড়া বিছনায় পড়ে আছে, নিজের হাতেও খাইতে পারে না, তারপর মরতে চায় না। একবার আমরা গেছিলাম কামরুল ইসলাম খান মাওলানা, ওর সঙ্গে একদিন কোথাও গেছি, 110 বছরের বুড়া নিজেও খাইতে পারে না, তারপরে বলতেছে হুজুর আমার ছেলেদেরকে বলে দাও 3 বেলা যেন ঠিক মতো খাবার দেয়, নাস্তা পানি দেয়। সুবহানাল্লাহ। জীবনের মায়া কত বড় মায়া, কেউ মায়া ছাড়তে চায় না। সুতরাং যে পশুটিকে আপনি জবাই করতেছেন, পশুটি বলতেছে এই বান্দা তুমি আমাকে জবাই করো, খাও, সমস্যা নেই, তোমার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে, আমাকে তুমি খাবা, কিন্তু আল্লাহর নাম উচ্চারণ করে তুমি আমাকে জবাই করে আল্লাহর নাম নিয়েই খাবা, আর অন্তরের নিয়ত ঠিক রাখবা, নইলে আমার কষ্টের কান্না তোমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কুরবানি দিবেন, নিয়তকে খাস করে নেবেন। আজকালকার গ্রামে দেখতেছি একটা খাসি কিনে নিয়ে আসতেছে 20-30 হাজার টাকা দিয়া, তারপরে গিয়া শোডাউন দিয়ে বেড়াচ্ছে। এগুলি কেন? মিয়া সাহেব, তুমি তো একটা 30-40 হাজার টাকার খাসি কিনা শোডাউন দিচ্ছ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কুরবানি হয়, কেউ জানেই না। মক্কা শরীফে হাজির সংখ্যা কত? 30 লাখ, এরকমই তো। কত পশু কুরবানি হয়েছে হিসাব আছে? ওই হাজিরা, বাংলাদেশের হাজিরা তো ফকিরনি, এখানে কয় টাকা কুরবানি দেয়? উন্নত রাষ্ট্র থেকে যেই সব মানুষেরা আসে, এক একজন 10 লাখ 20 লাখ টাকার পশু কুরবানি করে, ওরা ওদের পশুটা চোখেও দেখে না। ওখানে একটার পর একটা পশু জমা হইতে আছে, ওরা নিজেও দেখে না। আমাদের দেশে হাজি যারা গেছেন, পশু কি আপনারা কুরবানি করছেন? দেখেছেন না? নিজে করছেন? নিজে করতে পারবেন, সে সুযোগ রেখেছে, কিন্তু আপনি যাইতে পারবেন না। সুতরাং এগুলি নিয়ে বেহারপূর্ণ। এই জন্য হাজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে কুরবানি দিতেন না, তার সামর্থ্য ছিল না। তিনি রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের প্রধান। হাজরত উমর তো ফকিরনি ছিলেন না, তিনি মাঝে মাঝে কুরবানি দিতেন না। সুতরাং অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। অন্তর যদি পরিশুদ্ধ না হয়, কুরবানি দিতে হবে না। আপনি কুরবানি দিতে গিয়ে আল্লাহ নৈকট্যই যদি হাসিল না হলো, তার কারণ কুরবানির রক্ত যখন প্রবাহিত হবে, তার প্রবাহিত রক্ত এবং তার শরীরের লোমের সঙ্গে সঙ্গে আপনার জীবনের সবগুলি গুনাহ ঝরে পড়ে যাবে, যদি কুরবানিটা কবুল হয়ে থাকে। সুবহানাল্লাহ। আর কুরবানির আর একটি দিক হচ্ছে সামাজিক অর্থনৈতিক দিক। এই কুরবানির মধ্য দিয়ে
আল্লাহ পাক বলতেছেন মিন বাহিমাতিল আনাম রুজিকাকুম, এর মধ্যে আমি আল্লাহ বিশ্ববাসীর জন্য একটা রিজিকের ব্যবস্থা করেছি। কুরবানির পশুগুলি জবা হয়, এর মাংসগুলি আমরা খাই, প্রতিবেশী খায়, ফকির মিসকিন খায়, এর চামড়াগুলি আমরা ব্যবহার করি, এর হাড্ডিগুলিতে প্রসাধনী তৈরি করে আমরাই ব্যবহার করি, এর রক্ত উচ্ছিষ্টগুলি চিন শকুন কাকে শিয়ালে খায়, সব তো আমাদের দেয়া হলো। আল্লাহ কি নিলেন? আল্লাহ কয় গোস্ত খাও, এই রক্তগুলি পশু পাখিতে খাবে, চামড়াও তোমরা নিবা, হাড্ডিও তোমরা নিবা, এর আমি নিব মিনকুম মুত্তাকওয়া, তোমার অন্তরে আমার ভীতিটা আমি আল্লাহ গ্রহণ করব। লক্ষ্য করতে হবে এর মধ্যে যেন সামাজিক উন্নয়ন ঘটে। আল্লাহর নবী 10 বছর বয়স মাত্র, নবীজির বাবা নাই, 6 বছর বয়সে নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়েছে। দাদা আব্দুল মুত্তালিব লালন পালন করলেন, তিনিও দুনিয়া থেকে বিদায় হলেন। 10 বছর বয়সের শিশু নবী একদিন ক্ষুধার্ত, চাচা আবু তালেবের নেতৃত্বে ঘরের আলোতে পালিত হচ্ছেন, কিন্তু সংসার বড় একটু অভাব অনটন ছিল। নবীজি রাস্তা দিয়ে আবু কুবাইস পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে যাচ্ছেন। নবীজি লক্ষ্য করলেন, দূর থেকে দেখেন আবু জেহেল তার বাগানে একজন ইহুদি গোলাম নিয়ে খেজুরগুলি বস্তা বন্দি করতেছে। আল্লাহ নবী সেই বাগানে গিয়ে হাজির হয়ে আবু জেহেলকে বললেন, চাচা গো, আপনি আমাকে কাজ দিন, আমি কাজ করে আপনি আমাকে খেজুর দিবেন। আবু জেহেল বলল, ও মুহাম্মদ ভাতিজা, তুমি যদি কাজ করতে চাও তাহলে আমার এই বস্তাবন্দি খেজুরগুলি আমার বাড়িতে পৌঁছায় দাও, তাহলে আমি তোমার দুইটি করে 4টি খেজুর দেব। আল্লাহর নবী ইহুদি গোলামরে বললেন, ও ইহুদি, তুমি বস্তাটা আমার মাথার উপরে উঠায় দাও। এইবার ইহুদি বস্তা মাথায় উঠায় দিতে গিয়া শিশু নবীর চেহারার দিকে তাকায়, ইহুদির হাত উঠে না। আহারে, এমন সুন্দর নির্মল স্বচ্ছ চেহারা, অথচ ক্ষুধার্ত ক্লিষ্ট ছোট্ট একটা বালক এই বস্তা মাথায় নিয়ে কেমনে যাবে? এমন জীবনে এমন চরিত্র এমন চেহারা তো জীবনেও দেখি নাই। আবু জেহেল ধমক দেয়। এরপরে নবীজি বস্তা বহন করলেন, কয়েকটি বস্তা বহন করে আবু জেহেলের বাড়িতে পৌঁছায় দিলেন। এরপরে বললেন, চাচা আপনি আমার পাওনা দিয়ে দিন। এই হাদিসের মধ্যে শিক্ষা, কোনো জায়গায় কোনো কাজ করলে নিজের পাওনা বুঝে নেওয়ার অধিকার আপনার আছে, এবং এটির জন্য আপনি নিতে পারেন, দায় পেশাব দিয়ে নিতে পারেন। আল্লাহর নবী বললেন, আবু জেহেল আপনি আমার খেজুর দেন। কিন্তু আবু জেহেল বেয়াদব, আবু জেহেল অট্ট হাসি হাসলো। অট্ট হাসি হাসা হারাম। অনেকে দেখবেন আড্ডা মারতেছে, হা 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 হা, হাসির ঝলক। অট্ট হাসি হলো শয়তানের হাসি। শয়তান যখন আল্লাহর কাছে 3টি জিনিস চাইল, আল্লাহ দিলেন, শয়তান তখন আল্লাহর সামনে দাঁত বের করে হা 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 করে হাসছে। এই জন্য অট্ট হাসি হাসা যাবে না। নবীজি জীবনে অট্ট হাসি হাসতেন না, তিনি মুচকি হাসতেন। তিনি যখন মুচকি হাসতেন, হযরত আয়েশা বলতেছেন, রাতের অন্ধকারে চারাক জ্বলত, তিনি মুচকি হাসতেন, ঘর আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। কিছুদিন আগে একটা টিভিতে অ্যাড দেখেছিলাম, রাতের বেলা হুন্ডা চালাচ্ছে, অন্ধকার, কারেন্ট চলে গেছে, লাইট বন্ধ হয়ে গেছে, তখন হাসতেছে। লাইটের দাঁতের এত আলো চকচক, সামনে ট্রাক গর্তে পড়ে গেছে। দাঁত যদি চকচক করে, পরিষ্কার থাকে, দাঁতের যে একটা চকচক গ্লেজের চেহারা নূর বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। নবীর সব কিছু লক্ষণীয়। আপনি সিরাত বিশ্বকোষে নবীজির চরিত্রের চেহারার বিবরণগুলি যখন পড়বেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু জেহেল আপনি আমাকে আমার পাওনার খেজুর দেন। আবু জেহেল অট্ট হাসি এসে বললে, ছোট্ট বালক মোহাম্মদ, 4টা খেজুর কি করবা? মাত্র 2টি খেজুর দিছে। আল্লাহ নবী বললেন, চাচা আবু জেহেল আমি তো 4টা খেজুর পাই, 2টি কেন দিয়েছেন? আরো 2টি দেন। আবু জেহেল বেয়াদব, জামানার বেয়াদব আবু জেহেল, জুলুমকারী আবু জেহেল। এইবার ক্ষিপ্ত হয়ে বলল, তুমি কার সঙ্গে কথা বলো বুঝো নাই? আমি হচ্ছি রাষ্ট্রের সম্রাট আবু জেহেল।
আমি রাষ্ট্রের কর্ণধর। আবু জেহেল নবীজিকে গালি দেয়, আর নবীজি আবার যখন বলল আমার খেজুর দিয়া দে, সঙ্গে সঙ্গে আবু জেহেল নবীজির গালে থাপ্পড় বসায় দিয়েছে। আল্লাহর নবী কোনো প্রতিবাদ করলেন না। নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা কখনো কোনো ব্যক্তিগত জিনিসে কারো কাছে প্রতিশোধ নেন না। নবীজি হাতের খেজুর দুইটা নিয়ে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে বসে কাঁদতেছেন। নবীজি কাঁদতেছেন আর বলতেছে, আহারে, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে প্রতিবাদ করতো, আমার শরীরে হাত দিতে পারতো না। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সেই দিন ডুকরে ডুকরে কান্না করেছেন, ক্ষুধার্ত শিশু। হাদিসের মধ্যে আসছে নবীজি কাঁদতেছে, পাহাড় থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে আসতেছে, পাহাড়ের গাছগুলি কাঁদতেছে, পাহাড়ের জবান খুলে গেল। পাহাড় বলতেছে, আল্লাহ, তোমার জামানার পয়গম্বর আমার পাদদেশে বসে বসে কান্না করে, তুমি আমারে পাহাড় বানাইছো, পাথর বানাইছো, আমার তো ক্ষমতা নাই কিছু করতে পারি। কাঁদতেছে, গাছগুলি কাঁদতেছে। কিছুক্ষণ পরে চাচা আবু তালেবের কাছে খবর গেল। চাচা আবু তালেব দৌড়ে আসলেন, এসে দেখে ভাতিজা বসে বসে কান্না করে। আহারে, বাবা নাই মা নাই, এই শিশু এতিম শিশু বসে বসে কান্না করতেছে, কান্না করে। এইবার আবু তালেব নবীজির মাথায় হাত বুলালেন, তার শরীরে পিঠে হাত বুলায় বললেন, মোহাম্মদ কাঁদো না, তোমার বাবা নাইতে কি হয়েছে, আমি তোমার চাচা বেঁচে আছি। আল্লাহ নবীকে আবু তালেব বাড়ি নিয়ে গেলেন। এরপরে আবু জেহেলের কাছে জোর প্রতিবাদ করে বললেন, আবু জেহেল রে, তুই কি মনে করেছিস মোহাম্মদের কেউ নাই? আর কোনোদিন যদি তুই মোহাম্মদের প্রতি আক্রমণ করিস তোরে আস্ত রাখবো না। কিন্তু আশ্চর্য ব্যাপার, সকালবেলা গোলাম খেজুরের গুদামের মধ্যে ঢুকে দেখে খেজুর বিক্রি হবে, গাড়ি দাঁড়ায় আছে। কিন্তু ইহুদি গোলাম লক্ষ্য করে দেখে সবগুলি খেজুর পাথরে পরিণত হয়ে গেছে। গভীর রাত, আকাশের মধ্যে একটা অগ্নিস্ফুলিঙ্গ ঝলক মেরে উঠেছে, পাহাড় থেকে কান্নার আওয়াজ। সুতরাং এই তার ইহুদি পণ্ডিত পাদ্রী বুহাইরা বলল, এই ঘটনা শুনে বলল, আমি অবশ্যই পড়েছি তাওরাতের তথ্য আমার কাছে আছে, যে শিশুর প্রতি আবু জেহেল আজকে অত্যাচার করেছে, এই শিশুটি সাধারণ কোনো শিশু নয়, এই শিশু হচ্ছে জামানার পয়গম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, মানুষের অভাব, মানুষের কষ্ট, এগুলিকে ঘোচানোর জন্য কুরবানির একটা বিধান দেওয়া হয়েছে। গোস্ত খাবেন, গরিবদেরকে গোস্ত দিবেন, ফকির মিসকিনকে দেবেন। এর চামড়াগুলি মসজিদের জন্য কিছু টাকা, এর চামড়াগুলি বিক্রি হবে, এই টাকাগুলি গরিবদের ঘরে যাবে, ঠিক না? সুবহানাল্লাহ। এইগুলিকে আমাদের বুঝতে হবে, এর মধ্য দিয়ে মানুষের রুজি রোজগারের ব্যবস্থা করা হবে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, রিজিকের ব্যবস্থা আপনি যাই করেন না কেন, পশু পাখি এবং জামিনের উৎপাদিত ফসলের মধ্য দিয়ে পৃথিবীর মানুষের জন্য রিজিকের ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ। এগুলি বুঝতে হবে, একদিনই সব কথা বলে শেষ করা যায় না। প্রিয় ভাইরা, এই যে কুরবানি করতেছেন, ঈদের একটা মৌসুম, তাই না? আল্লাহ আপনাদের আমাদের সামর্থ্য দিয়েছে, কালকে আমরা পশু কুরবানি করবো, আজকে অনেকে কিনবেন। এটি যেমন আল্লাহর রাহে আপনি করবেন। এই যে মসজিদের কিন্তু কাজ কাম কিছু বাকি আছে, কিছু টাকা পয়সা আমাদের প্রয়োজন আছে, কিছু কালেকশন প্রয়োজন আছে, হালকা। আমি কথা শেষ করে দেব। আপনারা কে কি দিতে চান আল্লাহর ঘরে ঈদকে সামনে রেখে, হালকা পাতলা আপনার যা বলে একটা ছোট্ট ছোট্ট একটা ঘোষণা দেন, প্রত্যেকেই শরীক হন, কেউ যাবেন না। 1 টাকা, 5 টাকা, 1000, 10,000, 20,000, যে যা দিবেন প্রত্যেকেই শরীক হন, তাতে একটা মোটামুটি আমাদের কাজটা এগিয়ে যাবে। বলুন তো, আল্লাহর রাস্তায় বলুন। জি, আমাদের ইমাম চাচা 500 টাকা, আমাদের সভাপতি চাচা 1000 টাকা, জি আমাদের সেলিম ভাই কত, 500 টাকা, আলহামদুলিল্লাহ। জি, আপনার একটা লোক 10 টাকা হলেও দেবেন।
আপনারা খালি কেউ বের হবেন না, বলুন, আপনারা বলুন, কোনো লজ্জার কিছু নাই, আপনারা বলুন। জি, কে বললো? জি, আলহামদুলিল্লাহ, আমাদের আওয়াল ভাই 500। শোনেন, মসজিদ আপনাদেরই, আর এই মসজিদ চলতে থাকবে। আপনারা মরে যান, মসজিদ আরেকজন আবাদ করবে, আপনি না দিলেও মসজিদ হবে। কিন্তু নিজের বাঁচার জন্য একটা নিয়ে যান ঈদের উপলক্ষে। যে ওই যে আরেক ভাই কত টাকা পাঠাচ্ছে জানো? হ্যাঁ বলেন, ওই যে আপনার নামটা কি যেন ভুলে গেছি। হ্যাঁ, আপনারা যারা দিচ্ছেন প্রত্যেকে আপনারা যা দিবেন খুশি মনে, কেউ বাদ যাবেন না, সবাই শরীক হন। ছোট্ট শেষ করে দেবো আমি, 10 টাকা হোক আর 100 টাকা আর 1000 2000, আপনারা বাদ দেবেন না, সবাই দেন। জি বলেন। জি, এই চাচা, আমাদের চাচা, নাম ভুলে গেছি আমি আসলে। হ্যাঁ, সিরাজুল চাচা 500। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দানগুলিকে কবুল করে নাও। জি বলেন না, সবাই বলেন। আরে বলেন না, 10 20 150 500 1000 যা দিবেন, আপনার যা দিবেন, এখানে লজ্জার কোনো বিষয় নেই। সামর্থ্য অনুযায়ী দেবেন, নেকির অভাব নাই। এগুলো একটা সুযোগ, মাঝে মাঝে আল্লাহ আপনাদেরকে সুযোগ করে দেয়। তার কারণ আপনার বিপদ থেকে দান পারে আপনাকে বাঁচায় দিতে। দান করলে আল্লাহ অন্য একটা বিপদ কাটায় দেয়। জি বলেন, আর কেউ বলেন। জি বলেন, এবং না বললে আপনার হাতে হাতে এখানে পাঠায় দেন। জি, আমাদের মনিরুল ভাই 1000, আলহামদুলিল্লাহ। জি, আর কে আছে? বলে না, ভাবতেছে কি করি, কুরবানি পশু কিনবো, টাকা আবার কমে যায় নাকি। জি হ্যাঁ, কি জানো, যুবক ভাইয়েরা 500 টাকা। হ্যাঁ, যারা নগদ দিচ্ছে লিখার দরকার না আপনার। হ্যাঁ, আপনারা হাতে হাতে দিয়ে দেন, প্রয়োজনে কোনো সমস্যা নেই, হাতে হাতে দিয়ে দেন। যে এই যে অনেকে বের করতেছে পকেট থেকে, আপনারা দেন, যে যেটা ইচ্ছা আপনি হাতে হাতে ধরায় দেন। নাম বলতে হবে এমনটি কিছু না। ওই যে আরেকজন বের করতেছেন, যেটাই দিবেন সেটাই আপনার সঞ্চিত থাকবে, এর নাম হচ্ছে সাথে। ওই যে চাচা টাকাটা নেন। যে ওই যে ওখানে যে ওইটা টাকা, ওই যে আরেকজন আছে। হ্যাঁ, সবাই যা দিবে, ওই যে আরেকজন দিচ্ছে, পাঠায় দেন, নাম বলতে হবে না, আপনার হাতে হাতে পাঠায় দেন। আর যদি কেউ অনুদান দেন, আপনার ঘোষণা দিবেন, নগদ দিলে হাতে হাতে দিয়ে দেন। আসলে আমাদের মসজিদ ব্যবস্থা দেশে, বাংলাদেশ, এই উপমহাদেশে, বিশেষ করে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে এখানে মসজিদগুলি ব্যক্তিগতভাবে পরিচালিত হয় প্রত্যেক এলাকায়। আমাদের তো নতুন মসজিদ, জামাতটাও ছোট, মানুষ কম, তারপরে মাশাআল্লাহ, আল্লাহর রহমতে এত একটা সুন্দর মসজিদ তৈরি হয়ে গেছে। অনেকেই তা বলে যে এত তাড়াতাড়ি একটা এত বড় মসজিদ কেমনে হলো, আবার আল্লাহ করাই দিচ্ছে। আল্লাহ তার কোনো বান্দাকে পাঠায় দেয়, যা ওখানে যা, টাকা দিয়ে ওরা মসজিদ ছাদ বানাবে। ও চাচা, নজরুল চাচা দেন, যা দিবেন। জি জি, আলহামদুলিল্লাহ, 500 টাকা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তা আপনারা পকেট থেকে বের করে হাতে হাতে দিয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। এই যে দান বিভিন্ন সময় চাইতে থাকা হয়, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আমরা থাকবো না, আরেকজন আসবে, আপনারা থাকবেন না, আর এক গ্রুপ আসবে। আল্লাহ আমাদের সবাইকে দান করার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় ভাইরা, খুতবা শেষ করে দেব, আপনারা যারা হতে পরে দিবেন আবার দিয়ে দিবেন ইনশাআল্লাহ, যখন ইচ্ছা আপনি দিবেন, কিছুটা কিছুটা দান করতে হবে। তো কুরবানির মাসলা মাসাইলের মধ্যে এর পূর্বে কিছু আলোচনা এসেছে, করেছি। তারপর আর তো কোনো প্রশ্ন নাই, একটা প্রশ্ন ছিল ফোনে, ওটা বলে দিছি। বাকিটা হচ্ছে গোস্ত ভাগ বন্টন। আমরা 3 ভাগ, যে সমান কিংবা অসম্মান এগুলো নিয়ে ভেজাল করবেন না, 3টা জায়গায় খাতে দিতে হবে, এটা সত্য। তার কারণ ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, যখন জবা হয়ে গেল, ফাকুলু মিনহা, নিজে খাও, ওয়াতইমুল কানিয়া, অভাবী গ্রস্ত এদেরকে দাও, ওয়াল মুতাররা, যারা ভিক্ষা বৃত্তি করে এদেরকে দাও। আল্লাহ বলে দিচ্ছেন, সুতরাং দেবেন। এখন কতটা দিবেন, আপনার সামর্থ্যতা আছে, কতটা আপনি রাখবেন, এটা আপনি হিসেব করবেন। এগুলো নিয়ে ফতুয়া নিয়ে বাড়াবাড়ি করে পণ্ডিতি সাজা কিছু নাই। আবার সেদিন একজন নাকি ফতুয়া দিচ্ছে, হ্যাঁ জিজ্ঞেস করলো,
বলছে আমি এলাকার সব চাইতে গরিব, আমি কি সব খাই নিব? বলছে ও নাকি ফতুয়া দিচ্ছে, হ্যাঁ সব খাই নেবেন, সমস্যা নাই। তো সবই যদি আপনি খাইবেন, সবচেয়ে গরিব, আপনার কুরবানি দিতে বলছে কি? কুরবানি কার উপর অজিব কন্ত? যার সামর্থ্য আছে, ঠিক না? সামর্থ্য নাই তার অজিব কি? অজিব নাই। আর ধার করে কুরবানি দেবেন, আপনার টাকা আছে, কোনো কারণে এখন নাই, হতে পারে সেটা, মানে সামর্থ্য থাকতে হবে। আপনার বিল, কোটি কোটি টাকা বিল আটকে আছে ব্যবসার, এই মুহূর্তে টাকা নেই, আপনি নিতেই পারেন, এটা কোনো ফ্যাক্টর না। কিন্তু যদি অপারগ হন, সামর্থ্যের বাইরে, সেক্ষেত্রে এখানে যাবেন না। আল্লাহ আমাদের বুঝাতে অভিধান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা